তো 2026 চলে যাচ্ছি আজকে আবার রেড ইনক্রিয়েশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে কলকাতায় ইনভাইট। তো সাথে রয়েছে আমার মা। তো এবার আমার নিয়ে যেতে পারিনি কারণ ওর এক্সাম চলছে, তো যার জন্য আমি, আমার মা আর আমার টিমের একজন, একে তো নিশ্চয়ই সবাই চিনতে পারছো, টক ঝাল মিষ্টিতে করেছিল সৌরভ। ইটস ভেরি নটি পার্সন আর খুব মানে হাসি মজাকের মধ্যে সবসময় থাকে। তো ও আজকে আমার সঙ্গে যাচ্ছে। তো লেটস সি, দেখা যাক। আমি তো অবশ্যই আগে শেয়ার করেছি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমার চ্যানেলে যে আমার দুটো মুভি সিলেকশন হয়েছে রেড ইনক্রিয়েশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে। একটা হচ্ছে চুপি চুপি, যেটা 2025-এ আমি রিলিজ করেছিলাম, আর 2026-এ রিলিজ করেছি আমি টক ঝাল মিষ্টি। তো দুটোই আমার সিলেকশন হয়েছে। এবার আমি জানি না কোনটাতে কি পাবো। সো লেটস সি গাইজ, ওয়েট অ্যান্ড ওয়াচ। নেমে পড়েছি, ইনফা হাউসে চলে এসেছি। তো দেখছি এখন দেখা যাক, যাবো ফোট করে। সাথে রয়েছে আমি, আমার মা। ঠিক আছে, কেটে দেবো। হ্যাঁ, ইনফা হাউসে ইম্ফাতে এসে বসতে এখানে সেই সমস্ত ডকুমেন্টারি ফিল্মসগুলো এখানে প্লে করা হলো, যেগুলো মানে নমিনেট হয়েছে এখানে ফেস্টিভ্যালসে অ্যাওয়ার্ডের জন্য। তার সঙ্গে আমার চুপি চুপি শর্ট ফিল্মটাও ছিল। তো ডেফিনেটলি আমি একটু একটু করে সমস্ত কিছু ক্লিপস নিয়েছি। পুরোটা আমার পক্ষে ক্লিপস নেওয়া এগুলো পসিবল হয়নি। ইন্টারভেল টাইমে দেখা হয়ে গেল অনেক পুরনো মানুষ, প্রডিউসার, ডিরেক্টররা, যারা আপকামিং প্রজেক্টে ইনভেস্ট করেছে। প্রায় অনেক দিন পর তাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল, প্রায় বহু বছর পর। শেষে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট হলো। জাস্ট আপনারা দেখুন ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগবে 10 মিনিটের এই শর্ট ব্লগটা। এবং আগামী দিনের এই সমস্ত বড় প্রজেক্ট, যে বড় ফিল্মসগুলো হবে, আরও একটা ভালো ফিল্ম আসছে আগুন, সেটার ব্যাপারে এখানে ডিসকাশন করা হলো। তো খুব ভালো লাগলো। আমি অনুরোধ করবো তোমাদের থেকে কিছু বক্তব্য রাখতে। আমি স্যার নই, আর আমি একটু বড় মানুষ, ছবি তো দেখছি, কিন্তু আমি অপেক্ষা করে আছি আগুনের জন্য। এই রাহুলের আগুনকে অগ্নি শুভেচ্ছা জানাচ্ছি, কবে আগুনটা আসবে। একটু আগুন ভালো থাকবে সবাই। ইনি একজন ভালো অ্যাক্টর, ইনার নাম হচ্ছে সামার। এনার একটা মুভি ধর্মতলার এসপ্ল্যানেডে এসছিল, খতরনাক মঞ্জিল। আমি আর আমার স্যার দেখতে গেছিলাম, প্লাস আরও কয়েকটা টিম ছিল জাস্ট কদিন আগে। তো খুব ভালো অ্যাক্টিং করেছেন ইনি। তো খুব ভালো লাগলো এনার কিছু বক্তব্য ইনি রেখেছেন। ইনিও একজন খুব ভালো অ্যাক্টর, যিনি বেস্ট স্টোরিতে নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন।
রিলেটেড অ্যাওয়ার্ডটা স্যার ওনার হাতে তুলে দেবেন। সকলকে অনুরোধ করবো জোরে হাততালি দেওয়ার জন্য। একবার সার্টিফিকেটটা দিন। বিক্রম দেব স্যারকে অনুরোধ করবো ওনার কেমন লাগলো এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে। সব কিছুর পর চলে এলো এবারে আমার হ্যাঁ, পালা। পরবর্তী সময়ে আমি নিজে এতগুলো ছবি ছবি। সার্টিফিকেট এতগুলো অ্যাওয়ার্ড পাবো। বেস্ট অ্যাক্ট্রেস ইন্দ্রাণী ধর ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমারটা লম্বা আপনারটা বলছে চাই দাঁড়ান আপনি চলে যান আমি করে দিচ্ছি। ওনার যে অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট তুলে দিতে অনুষ্কার সমস্ত ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমে ম্যাম ওনাকে উত্তর দিয়ে বরণ করে নেবেন। অনুরোধ করবো হাততালি দেওয়ার জন্য। তারপরে ম্যাম ওনার হাতে সার্টিফিকেট তুলে দেবেন। তারপরে অ্যাওয়ার্ড অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পৃথিবীতে বেস্ট স্টোরি পেয়েছে বেস্ট স্টোরিতে আপনি পেয়েছেন ম্যাম ইন্দ্রাণী ধর। তো ম্যামকে আবার অ্যাওয়ার্ডের ট্রফি অনিসমা ম্যাম হাতে তুলে দেবেন। প্রথমে সার্টিফিকেট অ্যাওয়ার্ডের সার্টিফিকেট আছে হাতে তুলে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের বলবো Doctor Institute Official Selection Certificate পাবেন। ইন্দ্রাণী ধর আপনি চলে আসবেন। ওনাকে সার্টিফিকেট হাতে তুলে দেবেন। সুদীপ কোম্পানি ধন্যবাদ। ম্যামকে বলবো যে এতগুলো অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট পাওয়ার পর কেমন লাগছে। Good evening, ladies and gentlemen. কি বলবো, রিয়েলি একটা স্পিচলেস হয়েছে। 2025 পরিগণিতে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাওয়ার পর 2026 আবার এই মঞ্চে অ্যান্ড ভীষণ ভীষণ ধন্যবাদ রেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে, প্লাস আমার টোটাল টিম এবং আমাকে যারা সাপোর্ট করেছে, আমার যারা সিনিয়র রয়েছে, আমার স্যার রয়েছে রাহুল স্যার, ওনাকেও ভীষণভাবে ধন্যবাদ। আর ভীষণ আন্তরিকতার সাথে মানে প্রচণ্ড ভালোবাসায় স্নেহতে আজ আমি এখানে দাঁড়িয়ে গেছি মঞ্চে। তো স্পিচলেস হয়ে গেছিলাম, মানে এত খুশি আমি, মানে কোথায় কীভাবে এক্সপোজ করবো বা এক্সপেকটেশন তো আমি নিজেই সত্যি বলছি আমি একদমই বুঝতে পারছি না। তো আমি ভীষণ উৎসাহ পেলাম যে নেক্সট যে প্রজেক্টগুলো আমি করবো আবার আমি নেক্সট ইয়ার এসে আমি এখানে আবার অ্যাওয়ার্ড দিতে পারি। আর আপনাদের ভালোবাসার সহযোগিতা তো নিশ্চয়ই রয়েছে। আর ভীষণ 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 থ্যাঙ্কস, ভীষণ খুশি আজকে আমি, ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাম। আজকে
এবার আমি একটুখানি কিছু কথা বলি ইয়ে থেকে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য। স্যারের সম্বন্ধে কি বলবো, চাই বলি যেন মনে হচ্ছে কিছু কম বলবো। স্যারের বকাবকি নিয়ে বলতে গেলে বলবো ওটা খাওয়া দাওয়ার মতো একটা রুটি না হয় তো মনে হয় অনেক খাওয়া দাওয়াই হয়। আমি বললাম হ্যাঁ আজকে সুদীপ্ত, অমিত বাবু এবং মনুষ্যা মনোজি, আমার যারা টিম, এরা যদি না থাকতো তাহলে আমি এগোতে পারতাম। তো ওদের জন্য একটুখানি হাততালি দিলে সুদীপ্ত এগিয়ে আসার জন্য তুমি এসেছো, তাই নতুন বাচ্চাগুলো সামনে আসতে পেরেছিল। আমার দৃঢ় বিশ্বাস আছে সবাই তোমাকে কেউ ফিরিয়ে যাবে, সবাই তোমাকে কিছু ফিডব্যাক দিয়ে দেবে। ভালো, থ্যাংক ইউ।